প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা অনেকেই বলছেন কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, মোবাইলে করি না ল্যাপটপে করি, এই বিষয়গুলো জানতে। তো আজকের ভিডিওতে ভিডিও কিভাবে এডিটিং করি সেটা দেখাবো। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং করি কিভাবে, বা মোবাইল দিয়ে সবচেয়ে সহজে আপনি কিভাবে ভিডিওটা এডিট করবেন। তো দেখুন, এটা কিন্তু একটা সিরিজ ভিডিও, ঠিক আছে? এটা একদিনে শেষ করা যাবে না, এটা ধাপে ধাপে আসবে। আজকে প্রথম পর্ব শুরু করছি। তো প্রথম পর্বে থাকছে হচ্ছে, প্রথমেই হচ্ছে আমরা যে অ্যাপসটা থেকে ভিডিওটা এডিট করব সেই অ্যাপসটা সম্পর্কে একটু ধারণা নেব, এবং সেই অ্যাপসটা কিভাবে আমরা ডাউনলোড করব সেটা প্রথমে দেখব, এবং সেই অ্যাপসটা কিভাবে সেটিং করতে হবে আপনার এখানে সেটা একটু দেখে নেব আমরা। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাপস রয়েছে, ইনশট। আমরা এই ইনশট অ্যাপটাকে প্রথমেই ইনস্টল করে নিব। তো ইনস্টল করে নেওয়ার জন্য আমরা চলে যাব এখন প্লে স্টোরে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্লে স্টোর, এই প্লে স্টোরে এখন প্রবেশ করব আমি। তো প্লে স্টোরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এই যে সার্চ অপশন রয়েছে এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন। এখন এই সার্চ অপশনে একটা ক্লিক করে দেবো। এই সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনি এখানে লিখতে পারবেন। এখানে লিখে দিবেন ইনশট। হ্যাঁ, আমি একটু ইংরেজি করে নিলাম। ইংরেজি করে নিয়ে এখানে লিখবো ইনশট। ইনশট, এই যে আমি যখন ইন লিখে ফেললাম তখনই কিন্তু আমার এখানে এসে গেছে। যদি আপনার এখানে না আসে তাহলে আপনি ইনশট, INSHOT, ইনশট এটা লিখে দিবেন। তখন আপনার কাছে এই যে ইনশট এডিটর ভিডিও এটা চলে আসবে। তো আপনি এখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে আপনার এখানে ইনস্টল, এই যে উপরে দেখেন ইনস্টল লেখাটা আছে না, আপনার এখানে এরকমভাবে দেখাবে, ঠিক আছে? তো আমার এখানে তো দেখাচ্ছে এই যে এমনভাবে ওপেন, যেহেতু আমি আগে ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনার এখানে ওপেন দেখাবে না, আপনার এখানে দেখাবে হচ্ছে এই ইনস্টল। তো এখন আমি এই ইনস্টলে ক্লিক করে দিলেই আমার এটা এখানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ওপেন করতে পারেন, বা আপনি এখান থেকে ব্যাক করে চলে যেতে পারেন আবার আপনার মোবাইল অ্যাপসগুলো যেখানে রয়েছে সেখানে। তো আমি এখান থেকে চলে গেলাম হচ্ছে এই যে ইনশট অপশনটা রয়েছে এখানে দেখেন, আমার এখানে এই যে ইনশট অপশন রয়েছে। তো আমি এখন এই ইনশটে একটা ক্লিক করে দেবো। ইনশটে ক্লিক করে দিলে আমার এটা কিন্তু এভাবে, এই যে দেখেন এখানে অ্যাড আসতে পারে। এটা আসলে এই যে কর্নারে ক্রস বাটন রয়েছে, এই ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। তারপরে এখানে দেখবেন আপনার এখানে কিছু পারমিশন চাইবে। আপনি অবশ্যই পারমিশনগুলি দিয়ে দিবেন, সবগুলো পারমিশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে ভিডিও এখানে ক্লিক করবেন। তারপরে এই যে যদি ফটো আনতে চান তাহলে এই যে ফটো অপশন রয়েছে। তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে আরও একটা অপশন রয়েছে। তো আমরা যেহেতু ভিডিও এডিট করব তাই আমরা এখন এই যে ভিডিও এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে যে নিউ অপশন চলে আসবে, নিউ অপশন চলে আসার পর আমি নিউতে একটা ক্লিক করে দেবো। নিউতে ক্লিক করা দেওয়ার পর আমার এখানে যতগুলো ভিডিও আমি করে রেখেছি সবগুলো ভিডিও এখানে দেখাবে আমাকে। তো আমি এখান থেকে যেটাকে এডিট করতে চাই এখন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিই। ধরেন আমি যদি এটাকে নির্বাচন করি, এটার উপর একটা ট্যাপ করব, ট্যাপ করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা টিক মার্ক রয়েছে, এই যে এখানে একটা টিক মার্ক রয়েছে। তা এখন আমি এই টিক মার্কে একটা ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দিলেই কিন্তু আমার এটা চলে যাবে হচ্ছে এই যে এখানে। তো এখানে আসার পর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি অবশ্যই এখানে একটা ওয়াটার মার্ক দেখতে পাবেন। যদি এই ওয়াটার মার্ক সহ আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে দেখবেন কিছুদিন পরে হলেও ইস্যু চলে আসবে। তো অবশ্যই এই ওয়াটার মার্কটাকে আপনি রিমুভ করে দিতে হবে এখান থেকে। তো রিমুভ করে দিয়ে দেওয়ার জন্য আপনাকে এই যে দেখেন ক্রস বাটন রয়েছে একটা, তো এই ক্রস বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে ফ্রি রিমুভ অপশনটা চলে আসছে। আপনি এই ফ্রি রিমুভে ক্লিক করে দেবেন। যদি ডাটা চালু থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড দেখাবে, আর যদি ডাটা চালু না থাকে তাহলে আপনাকে অ্যাড দেখাবে না। যেহেতু এটা একদিনে শেষ করা যাবে না, কয়েকটি পর্বে করতে হবে, তাই আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।